আইটি বাইরের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের। প্রতিবারের মতো এবারের পর্বেও সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছি কিভাবে আপনি একটি ফ্রিতে ডোমেইন নেম রেজিস্টার করে ফেলতে পারেন। তো আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে আপনি একটি হোস্টিং অনলাইন থেকে রেজিস্ট্রেশন করবেন। তো অনলাইন একটি হোস্টিং কোম্পানি আছে যেটির নাম হচ্ছে boxhost.me। তো যেটি আমাকে 10 জিবি ফ্রি হোস্টিং দিবে, তার মানে হচ্ছে অনলাইনে আমাকে 10 জিবি স্পেস দিবে, যেটা আমরা ব্যবহার করে ফ্রি হোস্টিং আমাদের ওয়েবসাইটের জন্য করতে পারবো। তো সেই ওয়েবসাইটে চলুন আমরা যাই, আমরা রেজিস্টার করা দেখি। অ্যাড্রেসটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, boxhost.me। এই সাইটে আসার পর আমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে আমাদের ওয়েবসাইটের যে কাজগুলো আছে, মানে ডোমেইন এবং হোস্টিং সেট আপ করাতে হবে। ডোমেইন এবং হোস্টিং সেট আপ করানোর পর আমাদের ওয়েবসাইটটিকে আমরা দেখতে পারবো। তো প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আমাদের এই ওয়েবসাইট থেকে। তো এখানে আমরা লগ ইন অপশন দেখতে পাচ্ছি এবং এখানে যে এই সেকশনটা খেয়াল করুন যে সাইন আপ নাও টোটালি ফ্রি, এটা এখান থেকে আমরা সাইন আপ নাওতে ক্লিক করছি। তো সাইন আপের অপশন চলে এসেছে। তো এখানে একটা কথা বলে রাখি যে সাইন আপের অপশন আমাদের এখানে কিন্তু যে ইমেল অ্যাড্রেস যা কিছু আছে সব কিছু কিন্তু একদম পুরো অপশনটা দেখাচ্ছে, একদম পুরো। বাট এই সাইটটার একটা সমস্যা আছে যে অনেকের যদি আপনার মনিটরের স্ক্রিন যদি ছোট হয় বা দেখা গেছে আপনি ছোট সাইজের মনিটর ইউজ করতেছেন, সেক্ষেত্রে দেখা গেছে যে এটা এমন চলে আসে, পুরোটা না আসে যে বাম পাশের অংশ যে এখন যেরকম আছে এরকম কেটে যায়। তো সেক্ষেত্রে আপনারা ব্রাউজারটা আপনি জুম ইন জুম আউট, আপনার ব্রাউজার জুম ইন আউট করলেই পুরো অংশটা পেয়ে যাবেন। যেমন আমার মনিটরে যদি ছোট হতো তাহলে দেখা গেছে এটা এরকম আসতো, যে খেয়াল করুন বাম পাশে কিন্তু আর কিছু দেখা যেত না, এরকম আসতো। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতাম, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে একটু মাইনাস বাটন চাপতাম। খেয়াল করুন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাইনাস বাটন চাপ দিবেন, তাহলে দেখবেন এটা ধীরে ধীরে জুম আউট হবে। জুম আউট হলে আপনি এইভাবে পুরো পার্টটা পাবেন। তো এটা আসলে আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলা, এটা সবার ক্ষেত্রে হবে কিনা জানি না, তবে স্ক্রিন ছোট থাকলে এমন হয়, আমার ক্ষেত্রে একবার হয়েছিল, তাই আমি আপনাদেরকে বললাম। তো দেখুন আমাদের রেজিস্টার করতে হবে, তো আমরা রেজিস্ট্রেশন করে ফেলি। আমাদের রেজিস্ট্রেশনের আমরা ইমেল অ্যাড্রেস itbari@gmail.com এবং আমার নাম আব্দুল এবং আমার নাম কাদের এবং অ্যাড্রেস ঢাকা, জিপ 1217, সিটি ঢাকা, তারপর কান্ট্রি অবশ্যই বাংলাদেশ, এরপরে পাসওয়ার্ড আমাদের একটি নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এবং ক্যাপচা, এই ক্যাপচাটা হচ্ছে এই ফ্রিগুলোর সবচাইতে মানে জঘন্য একটা ব্যাপার। আপনি বারবার সঠিক ক্যাপচা দিবেন, বাট ওরা দেখবেন মাঝে মাঝে ডিস্টার্ব করবে। তো যাই হোক আমরা দিয়ে দিলাম। এই যে দেখেন আমরা ক্যাপচা দিয়েছি, কিন্তু তারপরও ওরা বলতেছে যে ডিডেন্ট ম্যাচ ইউর ওয়ার্ড ভেরিফিকেশন। তো এইটা আসলে করে আপনার ফ্রি হোস্টিংয়ে, এটা মানে খুবই করে। আবারও বলতেছে একই কথা। তো যাই হোক আমরা আসলে রেজিস্টার করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এবার ট্রাই করে দেখি। D5TTU5, এবার তো একদম 100% ঠিক আছে, তারপরও দেখি ওরা কি বলে। হ্যাঁ ঠিক আছে, যাক অবশেষে আমাদের ক্যাপচার নিয়েছে, খুবই ভালো। রেজিস্ট্রেশন ইজ অলমোস্ট কমপ্লিট দেখতেছি। আর এখানে একটি কথা বলে রাখা উচিত যে অনেক সময় আপনার আইপির প্রবলেমের কারণে অনেক সময় দেখা গেছে boxhost.me আপনাকে মেসেজ দেয় যে আপনার আইপিটা ঠিক না। যেমন দেখা গেছে আপনার বাংলাদেশের আইপি নাই বা ব্রাউজারে অন্য দেশের আইপি আছে, তো তখন হয়তো বলে যে আপনার রেজিস্ট্রেশন করতে দেয় না, বলে যে আপনার আইপি অ্যাড্রেস ভুল। তো এটার সমাধান হচ্ছে আপনার যদি কম্পিউটার থেকে রেজিস্টার না হয়, তাহলে আপনি মোবাইল থেকে একটা রেজিস্ট্রেশন করে নেবেন আপনার এটার জন্য। মোবাইল থেকে করলে দেখবেন আর সমস্যা হবে না। তো এখানে বলতেছে যে রেজিস্ট্রেশন ইজ অলমোস্ট কমপ্লিট, প্লিজ চেক ইউর আইটিবারি টিউটোরিয়ালস। এটা
মানে ইমেলটা চেক করতে বলতেছে, ইমেইলে ওরা পাঠিয়ে দিবে। তো আমরা আমাদের যে ইমেল আছে সেটার ইনবক্স চেক করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেইলে ইনবক্সে মেসেজটা না এসে আমাদের ইমেইলের স্প্যাম বক্সে মেসেজটা আসছে। আসতে পারে, যেহেতু এটা ফ্রি হোস্টিং, আসাটা স্বাভাবিক। তো আমরা ইমেইলের যে স্প্যাম বক্স আছে, স্প্যাম বক্সে গিয়ে আমরা দেখুন ক্লায়েন্ট সাইন আপ কনফার্মেশন, এখানে গিয়ে আমাদের সাইন আপটা কনফার্ম করার জন্য এই লিঙ্কে ক্লিক করতে হবে। তো ওকে, দেখুন আমাদের কিন্তু হয়ে গেছে, মানে আমরা একটি ফ্রি হোস্টিং রেজিস্টার করে ফেলেছি। এখন আমাদের যেটা নেক্সট স্টেপ হবে যে আমরা যে ডোমেইনটা রেজিস্টার করেছি সেই ডোমেইনের সাথে এই হোস্টিংটা সেট আপ করানো। আজকের পর্ব এতটুকুই থাকলো। কিভাবে ফ্রি হোস্টিং আমরা 10 GB হোস্টিং কিভাবে রেজিস্টার করবো সেটা দেখলাম। আর আগামী পর্বে ইনশাল্লাহ আমরা দেখব যে কিভাবে আপনি এই ডোমেনের সাথে হোস্টিংটাকে অ্যাটাচ করাতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।